ভোট মিটলেও ভোট পরবর্তী হিংসা মেটেনি। এবার সেই হিংসায় আক্রান্ত তৃণমূল কর্মীকে দেখতে আরামবাগে মন্ত্রী। হুগলির আরামবাগ ব্লকের আরান্ডি 2 নম্বর অঞ্চলের পুরা এলাকায় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় তৃণমূল কর্মী শক্তিপদ ঘোষ। মঙ্গলবার দুপুরে আক্রান্ত কর্মীকে তার বাড়িতে দেখতে যান রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। ছিলেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যান্যরা। তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্ট হিসেবে ছিলেন বলে শক্তিপদ ঘোষকে বিজেপি মারধর করে বলে অভিযোগ, যদিও ঘটনার দায় নিতে চায়নি ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব। বিজেপির দাবি এই ঘটনায় তাদের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি আরান্ডি 2 নম্বর অঞ্চলের হিয়াতপুর ব্লু স্টার যুব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ সহ বিশিষ্টরা। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। এটা সিপিএমে হারমাদি কালচারটা রয়ে গেছে, তো সেই অভ্যাসটা থেকে মানুষকে বিরত করতে হবে এবং এই ধরনের গন্ডগোলগুলোকে দমানোর জন্য আমরা বলবো পুলিশ প্রশাসনকে সক্রিয় হওয়া দরকার। এলাকায় যারা গুন্ডাবর্দি করে, মারপিট করে, মানে বিনা এতেই যদি মরে যেত, মাথায় মেরেছিল, কী অবস্থা দেখছেন তো আপনারা। আপনাদেরও সাংবাদিকদের একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করা দরকার আছে, যেখানে অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে এই অত্যাচারকে রুখে দেওয়ার জন্য সেই ধরনের ক্রিয়েটিভ সংবাদ পরিবেশন করা দরকার আছে। সমাজে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা থাকবে, বন্ধুত্ব থাকবে এবং অন্যায় অত্যাচার বন্ধ হবে। পুলিশের কাজ হলো দুষ্টের দমন আর শিষ্টের পালন। যারা দুষ্টামি করছে, খারাপ কাজ করছে, দুষ্টের দমন, তাদেরকে দমন করতে হবে, আর শিষ্টের পালন, ভালো লোককে রক্ষা করতে হবে। এই যে কার্যক্রমটা হচ্ছে, আমাদের নেতৃত্বরা আছে, স্বপন দাস সহ সমস্ত নেতৃত্বরা দেখছে এবং আমাদের দাদারা আছে, সবাই দেখছে। আমরা চাই পুরোপুরি এই রকমের অরাজকতা, অবিচার, অনাচার বন্ধ হোক, অত্যাচার বন্ধ হোক। আমরা দীর্ঘ 34 বছর সিপিএমের হারমাদির বিরুদ্ধে লড়েছি এবং এখনও আমাদের মানুষদেরকে এই গুন্ডাবর্তী লোকরা অত্যাচার করে। কি নাম আপনাদের কর্মীর এবং কারা মারধর করলো? শক্তিপদ ঘোষ। কেন মারধর করলো, কারা মারধর করলো? করেছে, আমি এজেন্ট দিয়েছেন আমাকে ভোটের আগের দিন এসছি। আমাদের শ্রীকান্ত বাবু এসছেন আর আমাদের নেতৃত্বরা এই অঞ্চলের এসছে, সানু সহ এখানকার। উনি আমাদের তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিলেন বলে বিজেপি যারা করে, বিজেপি ভারতীয় জনতা পার্টির লোকেরা মারধর করেছে। আজকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের শ্রীকান্তবাবুকে পাঠিয়েছেন, উনিও যে রিপোর্টটা দেবেন। উনি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন, থানায় অভিযোগ করেছেন। প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। আমাদের ছেলেদের বলেছি যে তোমরা যে প্রশাসনের উপর ভরসা আছে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে বদলা নয় বদল, তাই বদল হয়েছে। ভারতবর্ষের আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যেভাবে মানুষ 29টা সিট দিয়েছে, তাই আমরা চাইছি যে যাতে প্রশাসন যাতে শান্তি বার্তা নিয়ে যাতে যারা এই কাজ করেছে যাতে আর কোনো রকম কারো গায়ে যেন আমাদের তৃণমূল কংগ্রেসের এতে যেন মারধরটা না করে, গায়ে হাত না দেয়, যাতে শান্তি যাতে থাকে। সেই জন্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, আমাদের ছেলেদের সংযত থাকতে বলেছি। আমরা বলেছি তোমরা কেউ কারো গায়ে হাত দেবে না, প্রশাসন আছে, প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, তাই আমরা সবাইকে আমরা সংযত থাকতে বলেছি। কেন মারধর করলো? কেন? ও তৃণমূল কংগ্রেসের ও এজেন্ট ছিল, যে কেউ থাকতে চায়নি, ও এজেন্ট ছিল, সেই 11 সাল থেকে এজেন্ট থাকে, ওই জন্যই ওর ওপর অত্যাচারটা হয়েছে। তাই আমি আবার আপনাদের মাধ্যমে বলছি যে আমাদের কর্মীদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সংযত থাকতে বলেছে, আমরা সংযত থাকতে বলেছি। আর প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবে। সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের শ্রীকান্তবাবুকে পাঠিয়েছেন, উনি যেয়ে রিপোর্ট করবেন। প্রায় 150 মতো, 100-র ওপর, 150-র মতো বলছে লোক খাওয়ানো হয়েছে, আমাকে ঘেরবা করবে। অথরিটি ওখান থেকে আমাকে একজন নাতি সম্পর্কে বলছে, দাদু তোমাকে মনে হয় ঘিরবে। আমি তখন কী করলো, বাড়ির বাইরে বেরিয়ে পড়লো, যে দেখছি, আর সে আমাকে সাপোর্ট করেছিল। এবার সে আমাকে বললে যে দাদু এই রকম ব্যাপার, এখানে একটা জামাই বলে, ওর নামটা কী রে, ওই জামাইয়ের নামটা। এবার সে বলেছে না আমি ওর বাড়িতে যাবো নি, তোরা খেতে দিস, খাবো, নাহলে চলে যাবো। ও কেমন মানুষ আমরা জানি। আমার এখানে একটা প্ল্যাকেট মারার লোক, মারধর করতে ওইটা সবে করে নাকি জানিনি, ফ্যামিলি ওয়াইজ মারধর করেছে। ফ্যামিলির লোক, কোনো পার্টিগত নয়।
এখন পার্টির লোক আসে না কেন তাদের কি বলবো, যে ফ্যামিলির লোক এসে আমাকে মারধর করেছে। যারা মারধর করেছে তারা কোনো দল করে, কোনো পার্টি করে? ওরা বিজেপি করে। আপনি তৃণমূল আমি তৃণমূলের এজেন্ট ছিল, বা তৃণমূল আমার 11 সালের আগে থেকে, আমি এমনকি দিল্লির পর্যন্ত আমার কার্ড আছে। ওরা ভারতীয় জনতা পার্টি করে। হ্যাঁ। কি নাম কি আপনার? আমার নাম শক্তিপদ ঘোষ। কবে মারধরটা করা হয়েছে? এটা কি বার? শুক্রবার দিন। থানায় জানিয়েছেন? আপনি কি হ্যাঁ, থানাতে লিখিত জানানো আছে। আমি প্রশাসন কিছু ব্যবস্থা নিয়েছে? কাউকে গ্রেপ্তার? না কাউকে কিছু করেননি। মন্ত্রী সাহেব তো এসেছিলেন, তা ওনাকে কি জানালেন? কাকে? মন্ত্রী সাহেব তো এসেছেন। মন্ত্রী সাহেব এসেছেন? হ্যাঁ, ওকে সব এই কথা দেখানো। আমি প্রতিবন্ধী মানুষ, আমার এই মুহূর্তে সবে করেছেন সফলবাবু এসেছেন। কি চাইছেন? কি চাইছেন? আপনি কি চাইছেন আপনাকে আমি যারা চাইছি মারধর যে করেছে যারা আমাকে মারধর করেছে তাদের যে শাস্তি চাই। তারা তিনজন ধপ মানিক ও রাধি। রাধি, কারা কারা মারধর করেছে আপনাকে? ওই যে ধপ, রাধি, মানিক আমার মাথায় ঠেঙিয়েছে, আমার মাথায় সেলাই করেছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা আরান্ডি 2 গোলপুরা। আপনার নাম? আমার নাম শক্তিপদ ঘোষ। আমাকে স্বপনবাবু আরে কবে থেকে আছে, আমি 11 সাল থেকে এই পার্টি করি। আমি কোনো নেতৃত্বর পদে যাইনি, আমার যারই তেমনই অভিযোগ। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।